এগুলিকে সামনে রেখে মূলত জিলহজ্জের প্রথম দশকের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা ভিন্ন, যে
জোরের কসম। এই সূরার শুরুতে যে কসমগুলি করা হয়েছে, এই কসমের ব্যাপারে মুফাসসিরিন কিরাম বলছেন যে এই যে ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম করা হয়েছে, এই 10 রাতকে জিলহজ্জের প্রথম দশকে রাতগুলিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এবং এখানে আল্লাহ তাআলা সরাসরি রাতের কথা উল্লেখ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সাথে দিনকেও সংযুক্ত করে দিনের গুরুত্ব আরো একটু বেশি, দিনের গুরুত্বের বেশি গুরুত্ব দিয়েছেন। যে রমাদান মাসে শেষ দশক যখন রাতের গুরুত্ব বেশি, আল্লাহ তাআলার কাছে বছরের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলির গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। এজন্য এই সময়ের গুরুত্ব আমাদেরকেও দেওয়া দরকার। ওয়াশফা'i ওয়াল ওয়াতর, এই সময়ের মধ্যে জোর এবং বেজোরের কসম করা হয়েছে। জোর এবং বেজোর আছে। যেমন বেজোর আছে জিলহজ্জের 7 তারিখ, এই তারিখে হজ শুরু হয়ে যায়। তারপরে জোর আছে 8 তারিখ, আবার বেজোর আছে 9 তারিখ, আবার জোর আছে 10 তারিখ। তাহলে জোর বেজোর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিকগুলিতে আছে। তো এখানে আগে জোরের কথা বললেন, তারপর বেজোরের কথা বললেন। এই বিষয়ে আমার কিছু মতামত আছে মুফাসসিরিন কিরামের ভিতরে। তা হচ্ছে যে জিলহজ্জের 8 তারিখ, এটা হচ্ছে জোর। জিলহজ্জের 8 তারিখ অনেক গুরুত্বপূর্ণ একটি দিবস। যে দিন হচ্ছে আরাফাত দিবস। আরাফাত দিবসে সারা দুনিয়ার সকল মুসলিমেরা সবাই এক আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর নিয়ে এই তালবিয়া পাঠ করতে থাকে। কি বলেন? লাব্বাইক, হে আল্লাহ, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি, আমরা তোমার দরবারে হাজির হয়েছি। লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমরা স্বীকার করছি তুমি ছাড়া তোমার সাথে আর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা, সুতরাং সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার, ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সকল নিয়ামত তোমার। তোমার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত আসে। নিয়ামতের মালিক কে? আল্লাহ। নিয়ামতের মালিক তুমি। ওয়ান নি'মাতা লাকা, এগুলো সব তোমার। ওয়াল মুলক, এবং এই যে বিশাল রাজত্ব, সারা দুনিয়া, এই যে আসমান জমিন যা কিছু সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। ওয়াল মুলক, এই রাজত্ব তোমার। লা শারীকা লাক, সুতরাং আমরা স্বীকার করে নিচ্ছি তোমার সাথে আর কোনো শরীক নাই, তুমি একমাত্র একক আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের একতাকে মজবুত করার জন্য, জামাতকে মজবুত করার জন্য, ঐক্যকে মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের ভিতরে কিছু বিধান দিয়েছেন। প্রথম, 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে আদায় করার জন্য নির্দেশ। এটা করবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার করে মহল্লার মসজিদে তারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে। এর উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা একতাবদ্ধভাবে আল্লাহর জন্য যেমন তারা উপস্থিত হয়েছে, ঠিক তেমনিভাবে পরস্পরের মধ্যে সালাম বিনিময়, কুশল বিনিময়, তারপরে
গৃহ রাখার মানে এই নয় যে আপনি আত্মীয় সালাতে আসছেন যেমন গুরুত্ব দিয়ে তার সাথে বেশি গুরুত্ব দিচ্ছেন জুমার সালাত, এটা ঠিক আছে, কিন্তু সাধারণত দেখা যায় মসজিদে আত্মীয় সালাতে 10 জন 20 জন খুব সীমিত সংখ্যক লোক, কিন্তু জুমার সালাত মাশাআল্লাহ একবারে বিস্তারা করে দোতলা করে রাস্তায় সুলভ হয়, লোকের অভাব নাই, যথেষ্ট লোক। নিয়ম হচ্ছে জুমার সালাতে উপস্থিত হবে কয়েক মহল্লার মানুষ এক মসজিদে। ইসলামিক সিস্টেম হচ্ছে, পদ্ধতি হচ্ছে প্রত্যেক মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদ হতে পারে, কিন্তু সেই মসজিদটা জামে মসজিদ হবে না, সেটা হবে আত্মীয় মসজিদ। আর জামে মসজিদ হবে একটা, এটা হবে কেন্দ্রীয় মসজিদ। কয়েকটা মসজিদের অধীনে একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে। এই মসজিদে কয়েক মহল্লার, কয়েক পাড়ার, কয়েক এলাকার, কয়েক সমাজের, কয়েক গ্রামের মুসল্লিরা একত্রিত হবে জুমার দিনে। এর নাম হচ্ছে জুমার নামাজ সালাত। কিন্তু আমাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা ছোটখাটো টিনের মসজিদ ওঠায় সেখানে জুমা সালাত নাও হলো। এটা চরম একটা মুসলিমদেরকে বিভক্ত করার মাধ্যম এবং এক শ্রেণীর কুচক্রী মহল, এক শ্রেণীর নিফাক মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পাড়ায় পাড়ায় মসজিদ করে। মসজিদ করে ঠিক আছে, অর্থ মসজিদ করতে সমস্যা নেই, কিন্তু জুমা মসজিদ করে সমাজকে ভাগে মানে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে। বিভিন্ন জায়গায় দেখা যায় ছোট ছোট মসজিদ সব জমা। একদিন এই দেশে তথা সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে হবে ইনশাআল্লাহ, এবং সেই দিন এই সমস্ত মসজিদ জুমা মসজিদ থাকবে না, অনেকগুলি মসজিদ ভক্ত মসজিদ করা হবে। কেন্দ্রীয় মসজিদ একটা করা হবে, সেটা জুমা মসজিদ। কয়েকটা মহল্লার, কয়েকটা সমাজের, কয়েকটা এলাকা, কয়েকটা গ্রামের মানুষেরা সপ্তাহে একদিন একত্রিত হবে জুমার সালাতের জন্য। সেটা হচ্ছে মুসলমানদের ঐক্যের বন্ধনের দ্বিতীয় ধাপ। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপ হচ্ছে বছরে 2 দিন ঈদের সালাত আদায় করবে আরো একটু বৃহৎ আকারে। আজকে প্রত্যেক মসজিদে যখন জুমার সালাত, প্রত্যেক এলাকায় এলাকায় আলাদা আলাদা আবার ঈদের মাঠ আছে। ঈদের মাঠ হবে তাকে আর বিভিন্ন জায়গায়, সেখানে আবার কয়েকটি জুমা মসজিদের অধীনে মুসল্লিরা একত্রিত হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, মুসলমানদের মানে এলাকাকে আরো একটু বড় আকারে একত্রিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে ঈদের জামাত। চতুর্থ স্থান হচ্ছে সারা দুনিয়া থেকে, সারা বিশ্ব থেকে, সকল রাষ্ট্র থেকে যাদের সামর্থ্য আছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা বলেছেন যাদের বেশি আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রয়েছে। সামর্থ্য দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, আর একটা হচ্ছে আর্থিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে। সামর্থ্য যাদের রয়েছে তারা আল্লাহর ঈদের উদ্দেশ্যে বছরে এই জিলহজ মাসের হজের উদ্দেশ্যে গমন করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের একতাবদ্ধ হওয়া সর্বশেষ, দুনিয়ার সর্বশেষ মাধ্যম। এজন্য সেখানে যারা একত্রিত হয়, সেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে যারা যায়, আল্লাহর ঘরে যখন যায়, যারাই যায় তাদের থেকে শুনেছি, আমরা যেতে পারি না, তবে আল্লাহর কাছে বড় কামনা, আমাদের বাসনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই আল্লাহর ঘরে আমরা যেন আল্লাহর ঘরের উদ্দেশ্যে ওয়াজ করতে পারি। এই কামনা বাসনা দোয়া আমরা আল্লাহর কাছে করি। আপনাদের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর ঘরে আমরা যেন
ইসলাম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব প্রতিপালক আল্লাহর দরবারে, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কাকে বলে? এই দৃশ্য দেখতে গেলে আলাদা ময়দানে যারা দিয়েছেন তারাই বলতে পারবেন যে আত্মসমর্পণ কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে নিজেদেরকে নিবেদন করে। সম্মানিত উপস্থিতি, এই দিন আমাদের সামনে আছে জিলহজ্জের ৮ তারিখ। জিলহজ্জের ৯ তারিখ হচ্ছে সৌদি আরবের সাথে আমাদের সাথে ৮ তারিখ। এই জন্য এই দিন হাজী সাহেবগণ তারা যেখানে উপস্থিত থাকবেন তারা ছাড়া অন্যান্য সব মানুষ আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে। বিশেষ গুরুত্বপূর্ণ দিবস এই দিবসে সিয়াম পালন করবে। এই দিবসে সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো। কাবাতা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলকে বলা হলো যে আরাফাত সিয়ামের গুরুত্ব কেমন, সিয়াম সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। তখন তিনি বললেন, তুকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, এই দিনে যারা সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাদের পূর্বের ১ বছরের এবং আগামী ১ বছরের গুনাহের মাগফিরাত দান করবেন, অর্থাৎ গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ২ বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তবে গুনাহ খাতা বলতে কাবিরা গুনাহ না, সগীরা গুনাহ। কাবিরা গুনাহ মাফ করার জন্য, মাফ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে। কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কাবিরা গুনাহ থেকে তওবা করে কেউ যদি এই আরাফাত সিয়াম পালন করে তাহলে আশা করা যায় সমস্ত গুনাহ থেকে সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাবিরা গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। গুনাহ থেকে তওবা করে ফিরে আসার উত্তম সময় হচ্ছে এখন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ্জের প্রথম দশমের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এই ৮ তারিখ হচ্ছে জোর, এই তারিখের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা মুফাসসিরিনরা বলছেন, আল্লাহ তাআলা এখানে জোরের কথা আগে বলেছেন, জোরের কসম আগে দিয়েছেন। ওয়াশাফঈ, জোরের কসম, ওয়াল ওয়াতরি, এই জোরের কসম। এরপরে হচ্ছে ৯ তারিখ। তো এই দিবসটি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা এই দিবসের কসম দিয়ে সূরাটা নাযিল করেছেন। তো আমাদেরকেও এই সময়ের গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যে সময়ের গুরুত্ব যেমন বেশি আমরা যদি সেই সময়ের গুরুত্বটা তেমনভাবে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলকে আমলের বিনিময়ে নেকিকে বহু গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেমন রমজান মাসে আমরা প্রত্যেকটা আমলের বিনিময়ে, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমরা বহু গুণে সওয়াব পাওয়ার বিষয় জেনেছি। রমজান মাসে একটা আমল করলে কি ৭০টা আমলের সওয়াব এরকম দলিল আছে বা অধিক হারে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটা হাদিস আছে, যদি কেউ রমজান মাসে একটা উমরা পালন করে তাহলে সে যেন একটা কবুল হজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে অনেক মুহাদ্দিসিনে কেরাম মতামত দিয়েছেন যে কেউ যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে তাহলে সে একটি কবুল ফরজ ইবাদতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের সওয়াব। তাহলে রমজান মাসের ইবাদত খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে এই জিলহজ্জের ইবাদত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই সময় যারা আমল করবে তাদের আমলকেও আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একদিকে যেমন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবকে বাড়িয়ে দিবেন, আরেকদিকে যদি কেউ এই সময়ে পাপ করে তাহলে তাদের পাপের বিনিময়ে বহু গুণ বাড়িয়ে দিয়ে তাদের প্রতিদান দেওয়া হবে। রমজান সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অগ্রসর হয় না। তাহলে কি হবে? কল্যাণের পথে যারা রয়েছে তাদের একটা কল্যাণের বিনিময়ে আল্লাহ তাআলা বহু গুণে সওয়াব বৃদ্ধি করে তাদেরকে সওয়াব প্রদান করবেন। আর একদিকে যারা এই কল্যাণের মাসে একটা গুনাহ করবে আল্লাহ তাআলা তাদের প্রতি এত রাগান্বিত হবেন, এত ক্ষিপ্ত হয়ে যাবেন, এত রাগান্বিত হবেন। এই রাগের কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে বহু গুণে বৃদ্ধি করিয়া তাদেরকে পরিত্রাণ দান করবেন। নাউযুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে সময়ের গুরুত্ব অনুপাতে সওয়াব এবং পাপের গুরুত্ব তেমনি বেশি। সওয়াব যেমন বেশি হবে, পাপও বেশি হবে। ওই সূত্র ধরে আমরা এখানেও একই কথা বলতে পারি যে এটা হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। এই মাসে যারা ভালো কাজ করবে তাদের সওয়াব যেমন আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করবেন, ঠিক তেমনি ভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে যারা পাপ করবে তাদের পাপকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে পরিণাম দেবেন। নাউযুবিল্লাহ। সুতরাং পাপের পথে যারা রয়েছে তারা সাবধান, কল্যাণের পথে যারা রয়েছে আমরা চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুন। অকল্যাণের পথে যারা রয়েছে সে আল্লাহর ভাষায় আপসে তোমরা ক্ষান্ত দাও, তোমরা একটু থামো, বিরত দাও, বিরত থাকো, থামতে হবে, নাহলে পাপের বিনিময়ে ভরপুরে গুনাহ আমাদের হবে। নাউযুবিল্লাহ। যেমন কোন ব্যক্তি যদি একজন ব্যক্তির ঘর ভেঙে ফেলে তাহলে সে অবশ্যই অন্যায় করলো, অন্যায়ের বিনিময়ে তাকে হয়তো ক্ষতিপূরণ দিতে হবে, মাসুল দিতে হবে। কিন্তু ওই ব্যক্তি যদি মসজিদ ভাঙে তাহলে কি হবে? ওই এলাকার একজনের ঘর ভেঙে দিয়েছে, সেই ঘর ভেঙে যত অপরাধী হয়েছে, এই মসজিদ ভেঙে কি সেই পরিমাণ অপরাধী না তার অপরাধের সংখ্যা, অপরাধের পরিমাণ বেড়েছে? সাধারণ ঘর ভাঙার চাইতে মসজিদ ভাঙার অপরাধ বেশি না কম? কেউ যদি সিগারেট খায়, সিগারেট খাওয়া হারাম না হালাল? হারাম। খাইলেই কি হারাম, সে হারাম খেলো। এই সিগারেটটা সে লুকিয়ে লুকিয়ে খাইলেও হারামের গুনাহ হবে নাকি হবে না? হবে। আচ্ছা, এটা যদি প্রকাশ্যে খায় তাহলে কি হবে? গুনাহ বাড়বে না কমবে? বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুযাহিরিন, আমার প্রত্যেক উম্মত ক্ষমাযোগ্য অপরাধী, তারা অপরাধ করলেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইল্লা মুযাহিরিন, কিন্তু ওই সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করা হবে না যারা প্রকাশ্যে গুনাহ করে। যারা সিগারেট খায় এরা প্রকাশ্যে গুনাহ করে, যারা প্যান্ট টাকুর নিচে পড়ে এরা প্রকাশ্যে গুনাহ করে, যারা মানে এরকম ধরনের কিছু কাজ করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত, প্রকাশ্য গুনাহে যারা লিপ্ত, যারা ব্যভিচার করে প্রচার করে বন্ধু মহলে, সেঞ্চুরি উৎসব পালন করে ভার্সিটিতে, এরা কি প্রকাশ্য অপরাধী, প্রকাশ্য গুনাহগার, এদেরকে ক্ষমা করা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে সিগারেট খাওয়ার অপরাধে যদি কেউ অপরাধী হয় তাহলে যে পরিমাণ গুনাহ হবে তার চাইতেও বড় অপরাধী, বেশি অপরাধী হবে কেউ যদি প্রকাশ্যে সিগারেট খায়। আমাদের সমাজে যারা সিগারেট খায় এরা গোপনে খায় নাকি প্রকাশ্যে খায়? প্রকাশ্যে খায়। তাহলে এরা হচ্ছে বড় অপরাধী। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রকাশ্যে খায় কিন্তু বন্ধু বান্ধবের মহলে খায়। এলাকার মুরব্বীদেরকে একটু বেঁচে চলে, মুরব্বীদেরকে একটু লুকানোর চেষ্টা করে, কারণ মুরব্বীদের সামনে খেলে এটা আরো মারাত্মক একটা ধারণ করে মুরব্বীদের সামনে। আচ্ছা, এবার বলুন, এর বাপ সিগারেট খায় না, সন্তানের সিগারেট খাওয়া দেখে কি বাপের কাছে ভালো লাগবে? এই লোকটা যদি এবার তার বাপের সামনে সিগারেট টানে, শ্বশুরের সামনে সিগারেট টানে, তাহলে ওই যে জনগণের সামনে সাধারণভাবে যেভাবে সিগারেট খেত, খেয়ে যত বড় অপরাধী ছিল তার সাথে এখন অপরাধী বড় বেশি না কম? বড় না ছোট? নিজের বাপের সামনে, শ্বশুরের সামনে যদি এই সিগারেটটা টানে তাহলে সে একদিকে যেমন আল্লাহর কাছে অপরাধী, আর একদিকে তার বাপের কাছে অপরাধী, আর একদিকে তার শ্বশুরের কাছে অপরাধী।
মসজিদে এসে মানুষের সামনে, তার বাবা শ্বশুরের সামনে মসজিদে সিগারেট টানা শুরু করে, তাহলে এখনকার অপরাধ বাড়লো না কমলো? মসজিদে সিগারেট টানলে কেউ কি সহ্য করবে? যে সিগারেট খোর সে বলবে ঘর চালাবে, পিটায় মসজিদে সিগারেট খায়, কত বড় সাহস! কেউ সহ্য করবে না, মাতার লোকেরও সহ্য করবে না। যে মদ খোর সেও যদি শুক্রবার মসজিদে আসে আর একজনকে মসজিদে সিগারেট টানতে দেখে, তাহলে সেও এর বিরুদ্ধে অবস্থান করবে। কারণ সে সাধারণভাবে লোকালয় সিগারেট খেয়ে যত বড় অপরাধী ছিল, তার সাথে অনেক বড় অপরাধী সে মসজিদে সিগারেট টানছে। আসলে এটা হচ্ছে স্থান এবং সময়ের অনুপাতে ছোট থেকে বড় আকার ধারণ করে এবং পাপও ছোট থেকে মারাত্মক আকার ধারণ করে। আরো একটা উদাহরণ দিচ্ছি। কোন ব্যক্তি যদি কাউকে গালি দেয়, তাহলে গালি দেওয়া কি কাজ? গালি দেওয়া হচ্ছে ফাঁসি। সিবাবুল মুসলিম সিবাবুল ফুসুক, সিবাবুল মুসলিমিন ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসি। কথা চাই, গালিটা যদি কোন সাহাবীকে দেওয়া হয় তাহলে কি হবে? সেটা ফাঁসি থাকবে না, সেটা কুফরি হয়ে যাবে। সাহাবীদের গালি দেওয়া কি কুফরি? কোন সাহাবীদেরকে যদি গালি দেওয়া হয় তাহলে সে কাফের হবে। সাহাবীদেরকে গালি দেওয়া কুফরি। গালিটা যদি আল্লাহ রাসূলকে আর আল্লাহকে দেওয়া হয় তাহলে কি হবে? গালিটা যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে দেওয়া হয়, একই গালি তো। গালি কোন মুসলিম ব্যক্তিকে দিলে ফাঁসিক হবে, ফাঁসিকি হবে, পাপ হবে। গালিটা যদি সাহাবীদেরকে দেওয়া হয় তাহলে কুফরি হবে। গালিটা যদি আল্লাহ রাসূলকে আর আল্লাহকে দেওয়া হয় তাহলে তার ঈমান থেকে যাবে, সেই ঈমান থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একই গালি স্থান ভেদে তাকে ঈমান থেকে বের করে দিচ্ছে। কোন মুসলমানকে গালি দিলে সে ঈমান থেকে বের হবে না, কাফের হবে, ফাসিক হবে। সাহাবীদেরকে গালি দিলে সে কাফের হলেও এখনো ঈমানের মধ্যে কিছুটা আছে, কিন্তু আল্লাহ রাসূলকে গালি দিলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি যে কথা যে উদাহরণগুলি এখন দিলাম, এগুলি হচ্ছে এই সম্মানিত মাসে যারা সম্মান করে না তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ। অন্য সময় পাপ করলে যেই পরিমাণ গুনাহ, এই সম্মানিত মাসে এসে পাপ করলে তার চাইতে গুনার পরিমাণ অনেক 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 গুণ বেশি। এজন্যই আল্লাহ রাসূল আল্লাহর ভাষায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ভাষায় হাদিসে কুদসির মাধ্যমে যেটা বলেছেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথিক যারা, তোমরা ক্ষান্ত হও। এটাই পাপিষ্ঠদের জন্য আহ্বান। এই সময়ে তোমরা একটু ক্ষান্ত দাও নিজেদেরকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সময়ে আমল যেমন বাড়াতে হবে, পাপ তেমন পাপ থেকে বিরত থাকতে হবে। নাকি পাপ করে যাবো আমরা, মিথ্যা কথা বলে যাবো, গীবত করে যাবো, হারাম খেয়ে যাবো, নাকি তওবা করে ফিরে আসতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। এই সময় যদি তওবা করে ফিরে আসতে পারি তাহলে আশা করা যায় এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে একবার পরিপূর্ণ পাপ মুক্ত করার একটা সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ্জের শিক্ষা আমাদের জন্য, এই হজের শিক্ষা এবং জিলহজ্জের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সকল মুসলমানকে একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করার একটা মাধ্যম। এই সময়ের জন্য শিক্ষা, ওই যেটা বলেছিলাম, ওয়াক্তের মসজিদ থেকে জুমা মসজিদ, জুমা মসজিদ থেকে ঈদের জামাত, ঈদের জামাত থেকে আরাফার ময়দান, যেমন আস্তে আস্তে ধাপ অগ্রসর হলো, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একইভাবে সারা দুনিয়ার সকল মুসলিম যাতে একই উম্মত রূপে, একই জামাত রূপভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা আরো কিছু বিধান দিয়েছেন। যেমন আমরা আল্লাহকে রব হিসাবে মানবো, এক আল্লাহকে, নাকি আল্লাহর সাথে আর কেউ আছে? আমরা প্রত্যেকদিন সালাতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কেবলমাত্র কার? আল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন, জগৎ
যে রাসূল প্রেরণ করেছেন সেই রাসূল সম্পর্কে বলছেন ওয়ামা প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ মুবারাকান এটা হচ্ছে বরকতময় ঘর ওয়া হুদাল লিল আলামিন আর এটা হচ্ছে সারা দুনিয়ার সমগ্র জগতের জন্য হিদায়াতের কেন্দ্র হিদায়াতের মাধ্যম সুবহানাল্লাহ তাহলে রব্বুল আলামিনের দেখানো নির্দেশ মতে রহমাতুল লিল আলামিনের দেখানো মতে রব্বুল আলামিনের নির্দেশে রহমাতুল লিল আলামিনের দেখানো পথে যিকরুল লিল আলামিনের বিধান অনুপাতে হুদাল লিল আলামিনে একত্রিত হয়ে যদি সারা দুনিয়ার মুসলমানরা ইবাদত করে তাহলে এই ইবাদতের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হবে না সুবহানাল্লাহ ইবাদত সব
দ্বিধাভেদ থাকবে না। সুবহানাল্লাহ। এই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং এই শিক্ষা নিতে হবে এই জিলহজ মাস থেকে। এজন্য আমাদের নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে এখন থেকে দৃঢ় বা সংকল্প গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের করণীয় বর্ণনীয় সম্পর্কে আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন। তারপর হালকা একটু কাজ দিচ্ছি আমরা কি করবো এই সময়। প্রথমত চাঁদ ওঠার পর থেকে নখ চুল কাটা থেকে বিরত থাকাটা শুনেছেন না? এই প্রসঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, তারা যেন তাদের নখ চুল কাটা থেকে বিরত থাকে। কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকে। তাহলে কি হবে? এই নখ চুল কাটা থেকে বিরত থাকলে সে কুরবানির সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় দুইটি মতামত পাওয়া যায়। একটা মতামত হচ্ছে যে যারা কুরবানি করবে তারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে। কিন্তু এই হাদিসে যেটা বলা হয়েছে তার থেকে স্পষ্ট প্রমাণ হয় যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ইরাদা করে, কুরবানি করতে পারুক আর না পারুক, কুরবানি করার ইচ্ছা, যারা কুরবানি করতে পারে না তাদের মনে, তাদের কি ইচ্ছা নাই কুরবানি করার? তাদের কি কুরবানি করার নিয়ত নাই? একজন ব্যক্তি কুরবানি করতে পারছে না অর্থের অভাবে, তার কাছে কি বিষয়টা ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে যে অর্থ নাই, আমি কুরবানি করার জন্য আমি খুবই ইচ্ছুক, আমার মনে বড় ইচ্ছা আমি কুরবানি করব, কিন্তু আমার অর্থ নাই, এই মুহূর্তে আমার হাতে টাকা নাই, কিভাবে কুরবানি করব? তাহলে তার মনে ব্যথা আছে না? তার মনে ইচ্ছা আছে কুরবানি করা। আর এটাই আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে। তাহলে আপনি কুরবানি করতে পারেন আর না পারেন, আপনার অন্তরে যদি এই ইচ্ছাটা থাকে আমি কুরবানি করব, টাকা থাকলে কুরবানি করতাম, এই ইচ্ছাটা, এই মনোভাবটা যদি থাকে তাহলে আপনার জন্য এই সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় যে এই সুন্নাত থেকে কেউ বিরত থাকবে না, সবাই এই সুন্নাত পালন করবে। করলে কি হবে? যারা কুরবানি করতে পারলো না আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদেরকেও কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কুরবানি দিতে যারা অক্ষম, আগের হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস, যারা ইচ্ছা পোষণ করে এবং যারা কুরবানি দিবে তারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে। আর আবু দাউদের 2789 নম্বর হাদিস এবং নাসাই 4365 নম্বর হাদিসে বলা হয়েছে যারা কুরবানি দিতে পারবে না অক্ষম, তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট প্রমাণিত যে সবার জন্য এই সুন্নাত পালন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর হচ্ছে এই সময় বেশি বেশি সিয়াম পালন করা, বিশেষ করে যার সামর্থ্য আছে জিলহজের শুরু থেকে একবারে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা এটা উত্তম। যদি সম্ভব না হয় তাহলে একটু কমিয়ে আগামীকাল সোমবার আছে, সোমবারে সিয়াম পালন করার নিয়ত করেন, আবার বৃহস্পতিবারে সিয়াম পালন করার নিয়ত করেন, আবার শনিবারে যেমন আরাফা সেই দিন সিয়াম পালন করেন, কমপক্ষে 3টা করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর বিনিময়ে আমাদের অনেক সওয়াব দিতে পারেন। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে কোনো কিছু? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর বিনিময়ে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আমরা এই নিয়তটা করি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এর পরেও যাদের অনেক ব্যস্ততা, কোনোভাবেই সুযোগ নাই সিয়াম পালন করার, তারা কমপক্ষে যেন আরাফা দিবসে হলেও সিয়াম পালন করেন, তাহলে আশা করা যায় সেও অনেক সওয়াব
কর্মটি করার নিয়ত করেন, কিন্তু নিয়তটা এই সময় করেন যে এখন তো আমি যেতে পারলাম না, যাদের উপরে হজ ফরজ, ইনশাআল্লাহ আগামী বছর আমি হজ করব, তার দৃঢ় একটা সংকল্প তৈরি করেন, পাকা নিয়ত করেন যে আগামী বছর ইনশাআল্লাহ আমি হজ করব। হজের সামর্থ্য নাই, কিন্তু একদিকে 1.5 লাখ টাকা খরচ করে উমরা পালন করার সামর্থ্য অনেক ব্যক্তিরই আছে, উমরা করার নিয়ত করেন। তাহলে হজ এবং উমরা পালন করা, যারা যেতে পারেননি, যারা যেতে পেরেছেন তারা তো পালন করছেন, যারা যেতে পারেননি তাদের জন্য আগামী বছর যেন মিস না হয় বা আগামী সময় যেন মিস না হয়, তার জন্য খালেসভাবে নিয়ত করা। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে সামর্থ্য হলে কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াতিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, সে যদি কুরবানি ইচ্ছাকৃতভাবে না করে তাহলে আমাদের ঈদগাহে যেন না আসে। এটা একটা আল্লাহর রাসূলের ধমক। এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি করার সামর্থ্য যাদের আছে তাদেরকে অবশ্যই কুরবানি করা উচিত, তবে এটা ফরজ নয়, এটা সুন্নাত বা গুরুত্বপূর্ণ সুন্নাত। আমরা সুন্নাতের মুআক্কাদা বলতে পারি, কিন্তু ফরজ বলতে পারি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, এজন্য এটা যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই কুরবানি করা উচিত, কুরবানি করতে হবে। তবে হ্যাঁ, কুরবানি কবুলের জন্য শর্ত হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করবেন। যারা সালাত আদায় করে না তারা কি মুত্তাকি? যারা সালাত আদায় করে তারা কি করে না তারা কি মুত্তাকি? যারা সালাত আদায় করে না তারা কি? এটা আমরা বলতে পারি না। বাংলাদেশের মানুষ এটা বলতে ভয় পায়, কিন্তু সৌদি আরবের মানুষ এটা বলতে ভয় পায় না। সৌদি আরবের আলেমরা নিশ্চিতভাবে জোরালোভাবে ফতোয়া দিয়ে দিয়েছে, যারা সালাত আদায় করে না এরা কাফের। বলুন নাউযুবিল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই বান্দার মধ্যে এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা কুফরের মধ্যে প্রবেশ করলো, শিরকের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আতিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা ইলাইহি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে চলে এসো, তওবা করে আল্লাহর প্রতি, আল্লাহর দিকে তোমরা চলে এসো। ওয়াত্তাকুহু, তাকেই জীবন ভয় করো। ওয়া আতিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহর দিকে খালেসভাবে ফিরে এসো, তওবা করে ফিরে এসো, আল্লাহকে সত্যিকারভাবে ভয় করো এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই তিনটা কাজ যদি করতে পারো তোমরা, তাহলে তোমরা শিরক থেকে বাঁচতে পারবে। এই তিনটা কাজ যদি তোমরা না করতে পারো, বিশেষ করে তোমরা যদি সালাত প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। নাউযুবিল্লাহ। শিরক করলে মুসলিম থাকা যায় না, শিরক করলে ইসলাম ভেঙে যায়, শিরক করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যায় যেমন সিয়াম ভেঙে যায়, কোনো কিছু খাদ্য পানীয় খেলে, যেমন ওযু ভেঙে যায়, বায়ু ত্যাগ হলে, ঠিক তেমনি ভাবে মানুষের ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়। 10টি কারণে। কয়টি কারণে? 10টি কারণে ঈমান ভেঙে যায়। 10টি কারণের প্রথম কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার ঈমান ভেঙে যায়। নাউযুবিল্লাহ। ঈমান ভেঙে যায় শিরক করার কারণে। তাহলে ঈমান যদি ভেঙে যায় তাহলে সে কি আর ঈমানদার আছে, মুসলিম আছে? না। আর ঈমান ভেঙে যায় শুধু এতটুকু বললে যে সালাত আদায় না করে। সালাত আদায় না করলে কি হয়? ঈমান ভেঙে যায়। সালাত আদায় না করলে ঈমান ভেঙে যায়। সালাত আদায় না করে কেউ ঈমানদার থাকতে পারে না। সালাত আদায় না করে কেউ মুসলিম হতে
কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সুতরাং যারা সালাত আদায় করে না, বছর কুরবানি করে, তাদের কুরবানি নিশ্চিতভাবে বলা যায় কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। সুতরাং যারা সালাত আদায় করে না, বছর কুরবানি করার জন্য নিয়ত করেছেন, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আজকে থেকেই সালাত আদায় করতে হবে। যদি আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর হচ্ছে আমাদেরকে এই সময় তওবা করে ফিরে আসা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। এই বিষয়ে আলোচনার মধ্যে এসেছে তওবা করে ফিরে আসতে হবে এবং গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। 7 নম্বর তাকবীর পাঠ করা, যেটা আপনারা প্রথমেই শুনেছেন। বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে 4টি কালেমা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি কালেমা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালেমাগুলি বেশি বেশি পাঠ করা, জোরে জোরে পাঠ করা। সুবহানাল্লাহ জোরে পাঠ করা, আলহামদুলিল্লাহ জোরে পাঠ করা, আল্লাহু আকবার জোরে পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পাঠ করা, বাজার ঘাটে পাঠ করা, রাস্তাঘাটে পাঠ করা, মসজিদে পাঠ করা, মসজিদের বাইরে পাঠ করা, বাড়িতে পাঠ করা, কর্মস্থলে পাঠ করা, চাকরির স্থলে পাঠ করা, মাঠে ঘাটে পাঠ করা, সব জায়গায় পাঠ করা, জোরে জোরে পাঠ করা, নিজে পাঠ করা, আরেকজনকে পাঠ করার জন্য উদ্বুদ্ধ করা, মানুষদেরকে জানিয়ে দেওয়া এই সময় এগুলি পাঠ করা দরকার, এই সময় এগুলি পাঠ করার গুরুত্ব অনেক বেশি। এটা পাঠ করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। মনে মনে না, জোরে জোরে, যাতে করে সবাই শিখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা কি আমরা পাঠ করতে পারি? এগুলি বেশি বেশি পাঠ করতে হবে, জোরে জোরে পাঠ করতে হবে, যাতে করে মানুষ এই তাকবীরের প্রতি উদ্বুদ্ধ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এছাড়াও বেশি বেশি অন্যান্য জিকির আজকার করা, যে সমস্ত দোয়া জিকির আমরা সকাল সন্ধ্যায় করি, তারপরে ফরজ সালাতের পরে করি, অন্যান্য সময় করি, ঘুম থেকে উঠে ঘুমানোর সময়, যে বিভিন্ন সময় যে জিকিরগুলি করি, এগুলো ঠিকঠাক মতো করা এবং বেশি বেশি সময় পেলেই জিকির করা। এরপরে 9 নাম্বার হচ্ছে দান সাদাকা করা। দান সাদাকার হাতকে প্রসারিত করা। 10 নাম্বার হচ্ছে ঈদের দিনের সমস্ত আমলগুলি, সমস্ত সুন্নতগুলি সঠিকভাবে যথাযথভাবে পালন করা এবং সঠিক তরিকায় ঈদের সালাত আদায় করা। এভাবেই পুরো 10টা দিনকে যথাযথ মূল্যায়নের সাথে কাজে লাগানো যদি করতে পারেন, তাহলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, সত্যিকার ইমানদার হওয়ার সুযোগ পাবো। আমাদের গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পেতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আমরা সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ্জের সময়গুলি যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমাদের আমলকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইমানদার হিসেবে কবুল করুন, খাঁটি মুসলিম হিসেবে কবুল করুন। আমাদের পিতামাতা আত্মীয়-স্বজনরা কবরে বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের খাস মেহমান হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।